জয় ভবতারিণী সোনা মায়ের জয়। কেমন আছো বন্ধুরা? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো মায়ের আশীর্বাদে। আমিও সোনা মায়ের আশীর্বাদে খুব ভালো আছি। সকলে জগৎজননীর কৃপায় খুব ভালো থেকো, সুস্থ থেকো। জীবনে ভেঙে পড়েছো, পথ খুঁজে পাচ্ছ না, মনে হচ্ছে নিজের জীবনটাকে আর না রাখলেই চলে। তবে একটা কথা শোনো, তুমি যেটা ভাবছো সেটা সম্পূর্ণই ভুল কথা। কারণ একটা কথা ভাববে, জগতের মালকিন কিন্তু সমস্ত কিছুর হিসাব রাখে, মানে আমাদের জগৎজননী মা কালী। তিনিই সৃষ্টির আদি, তিনিই সৃষ্টির অন্ত, তিনিই ত্রিদেব জননী, তিনি জগৎ জননী। যারা নিজের জীবন নিয়ে ভেঙে পড়েছো, যারা ভাবছো এই জীবন আমি আর রাখবো না, তাদেরকে আবারও বলছি, এই ভাবনাগুলো বন্ধ করো। চোখ বন্ধ করো, মায়ের মুখ মনে পড়ো, মায়ের নাম জপ করো, দেখবে হাজারো একটা পথ খুলে যাবে। আর সবথেকে বড় কথা হচ্ছে, মা কিন্তু তোমার সাথেই আছে। মা তোমাকে পথ দেখাচ্ছে, তুমি সেই পথই অনুসরণ করো। মা তোমার সাথে সবসময় আছে। মা কিন্তু সবার পরীক্ষা নেয়, যে যত বেশি ধৈর্য ধরতে পারে মা কিন্তু তার কাছেই ধরা দেয়। একটা কথা মনে রাখবে, মা পরীক্ষা করে দেখে যে আমাদের ধৈর্য কতটা, আমরা কতটা সইতে পারি। মা ততটাই আমাদেরকে দেন। আমরা যদি সেটুকুই না সইতে পারি, তাহলে আমাদের তো জীবন মানেই সার্থক নয়। তাই আমরা যদি সইতে পারি, মা কিন্তু আমাদেরকে অবশ্যই কৃপা করবেন। মা কিন্তু আমাদের সব সময় দেখেন, মা আমাদের সব সময় কৃপা করেন, কিন্তু মাকেই আমরা চিনতে পারি না, চিনতে ভুল করি। যারা ভাবছো আমার তো জীবনে এখন সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে, আমি কি করব, তাদেরকে একটা কথা বলি, মায়ের উপর সম্পূর্ণ আস্থা, বিশ্বাস, ভরসা ছেড়ে দাও। প্রত্যেক দিন ভোরবেলা বা মধ্যরাত্রে যখন চারিদিক নিস্তব্ধ হয়ে যাবে, তুমি মায়ের ছবি বা মায়ের বিগ্রহের সামনে বসবে, অর্থাৎ আমাদের জগৎজননী সোনা মায়ের ছবি বা বিগ্রহের সামনে বসবে। একটা প্রদীপ জ্বালবে, ঘিয়ের প্রদীপ হলে খুবই ভালো, না হলে সর্ষের তেলের প্রদীপ জ্বালাবে, কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বালানোর চেষ্টা করো। মায়ের অত্যন্ত প্রিয় ফুল লাল জবা, রক্ত জবা থাকলে অবশ্যই মায়ের চরণে অর্পণ করবে। চোখ বন্ধ করবে এবং মনে মনে মায়ের নাম জপ করবে। ওম ক্রিং কালিকায় নমঃ, এই মন্ত্র 108 বার অথবা 11 বার অথবা 21 বার জপ করবে তোমরা। মাকে সমস্ত নিজের মনের কথা বলবে, মা তুমি আমার সাথে সব সময় আছো, তুমিই আমাকে পথ দেখাচ্ছ, আমাকে সঠিক পথে নিয়ে যাও মা। আমি যেন সত্যের পথ থেকে বিরত না থাকতে পারি, আমি যেন মিথ্যের পথে কোনো দিনও না যাই, আমি যেন সর্বদা সত্য কথা বলি, আমি যেন সর্বদা সত্যজনের সাথে মিশি, সত্যের সাথে যেন আমি এগোতে পারি। মাকে সব সময় এই কথাটাই বলবে। চোখ বন্ধ করে নিজের মনস্কামনা জানাবে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, তুমি যা করছো কর্ম করো, বাকিটা মায়ের উপর ছেড়ে দাও, কারণ তার ইচ্ছাই জগৎ সংসার চলছে। মাই সব ঠিক করবে, মায়ের উপরই সব ভরসা রাখো। কারণ আমি জানি আমার সাথে মা কতটা আছে, আমার সাথে কতটা মা যুক্ত, আমি সেটা খুব ভালো করে জানি। আমার সাথেও এই ঘটনা ঘটেছে। মাকে আমি খুব ভালোবাসি, আমি ছোট থেকেই মায়ের ভক্ত। আমি তোমাদের আগেই বলেছি, ছোট্ট থেকেই আমি মায়ের ভক্ত, মায়ের ছবি পুজো মা সমস্ত কিছুর ঊর্ধ্বে, মা স্বয়ং ত্রিদেবেরও ঊর্ধ্বে। বললাম যে মা যে ত্রিদেব জননী, মা যে জগৎ জননী, মা যে সন্তানের কষ্ট সহ্য করতে পারে না, মা যে সন্তানের ডাকে আসবেই আসবে। মা সব কিছু দেখছে, তুমি সবসময় ভালো কর্ম করো, ভালো চিন্তা ভাবনা করো, মা তোমার সাথেই আছে। একটা কথা জানবে, মা অদৃশ্য হয়েও তোমাকে পথ দেখাচ্ছে। মা কিন্তু সব কিছু মুখে বলে না, মা কিন্তু সংকেত দিয়ে বুঝিয়ে দেয়। সেই সংকেতটাকে তোমাকে ধরতে হবে, সেই সংকেত অনুযায়ী চলো, দেখবে জীবনে অনেক কিছু বদলে গেছে। আর আজকে যে তুমি ভাবছো যে আমার জীবনে কিছু হচ্ছে না বা হবেও না, এটা ভাবা বন্ধ করো। কারণ আগামী দিনে অনেক পথ অপেক্ষা করছে। আর আমি জানি আগামী দিনে তোমরা একটা নিশ্চয়ই কোনো ভালো জায়গায় পৌঁছাবে। আর তখনই মনে হবে, সত্যি তো, আমি যে কিছুদিন আগে বসেছিলাম, আমি যে একা ছিলাম, আজ তো আমি সেই আর নই। এ তো সবই জগৎজননীর কৃপা। একদমই তাই, জগৎজননী কৃপা করেছে বলেই কিন্তু তুমি সেই ভালো জায়গায় গেছো। যখন আমাদের স্বার্থ মিটে যায়, আমরা মাকে ভুলে যাই, এটা করা কিন্তু একদমই অনুচিত কাজ। তাই আমাদের যখন কিছু পূরণ হয়, মাকেও কিন্তু আমাদের সাধ্যমতো পুজো দেওয়া উচিত। মা কিন্তু আমাদের উপর মা কিন্তু সব সময় আমাদেরকে দেখছে, সব সময় আমাদের পাশে রয়েছে, অদৃশ্য হয়েও দেখছে। মা সব কিছুর উপর চোখ রাখে, মায়ের চারিদিকে চোখ বসানো, কি না হচ্ছে, আমরা মনে কি ভাবছি, মা সব কিছুই জেনে যায়। মা যে অন্তর্যামী মা আমার। তাই জীবনে যারা এখন পর্যন্ত হেরে গেছো ভাবছো, তারা একদমই হেরে যাওনি। তারা এখন
উন্নতির চরম শিখরে পৌঁছানোর জন্য সিঁড়িতে আস্তে আস্তে উঠছো। এটাই ভেবে রাখো, এটাই ভেবে রাখো না, এটাই পরম সত্যি, পরম বাস্তব। যারা এখন ভেঙে পড়েছো, যারা ভাবছো আমার জীবনের সব কিছু শেষ, তারা আদেও হারোনি। তারা উন্নতির চরম শিখরের সিঁড়িতে আস্তে আস্তে উঠছো। মা তোমাদের সাথে আছে, মা তোমাদের পাশে আছে। একটা কথা জানবে, মা ছাড়া দুনিয়া অন্ধকার। মাই জগতের সৃষ্টি, মাই জগতের শেষ, মাই ত্রিদেব জননী। মাই জন্ম দিয়েছে আমাদের, আবার মাই টেনে নেবে। তাই মায়ের উপর সম্পূর্ণ কিছু ছেড়ে দাও, মাই সব কিছু ঠিক করবে। পুরোটাই মায়ের উপর ছেড়ে দাও। প্রদীপ জ্বালিয়ে মায়ের সামনে নিজের মনের কথা জানাও, মনে ভক্তি দিয়ে। মা তোমাদের সকল ইচ্ছা ভাবনা পূরণ করুক। জয় ভবতারিণী সোনা মায়ের জয়। তোমরা অবশ্যই মায়ের সাধনা শুরু করো। মায়ের সাধনা করলে তোমরা কিন্তু অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। আমি কিন্তু নিজেও এখনও মায়ের সাধনা করতে বসিনি, তবে আমি খুব শিগগিরই বসবো। তো আমি তোমাদের সাধন বিধিটা বলে দিচ্ছি, তোমরা কিভাবে জগজ্জননীর সাধনা করবে। প্রত্যেক দিন ভোরবেলা উঠতে হবে তোমাদেরকে। যাদের পক্ষে সম্ভব নয় তারা করবে না, যাদের পক্ষে সম্ভব তারা করবে। একটা নির্দিষ্ট আসন নেবে, মানে বসার আসন। যেই আসন তুমি কাউকে দেবে না, ওই আসনটা শুধু তুমিই বসবে, শুধু মায়ের সাধনা করার জন্য। নেবে 108 রুদ্রাক্ষ মালা, 108 রুদ্রাক্ষ মালা নেবে। আর যখন তোমরা সাধনা করতে বসবে, অবশ্যই গা হাত পা ধুয়ে নেবে। স্নান করতে পারলে তো খুবই ভালো, যদি পারো স্নান করতে তাহলে অবশ্যই স্নান করে নিও। দাঁত ব্রাশ করে নেবে, মুখ চোখে জল দিয়ে ভালো করে বসবে। এরপরে তোমাদের একটা প্রদীপ জ্বালিয়ে নিতে হবে। এরপর প্রদীপ জ্বালানোর পরে তোমরা ঘর কিন্তু অন্ধকার করবে না, ঘর লাইট জ্বেলেই করবে। ওম ক্রিং কালিকায় নমঃ, ওম ক্রিং কালিকায় নমঃ, ওম ক্রিং কালিকায় নমঃ, ওম ক্রিং কালিকায় নমঃ। এছাড়াও মায়ের আরও মন্ত্র তোমরা জপ করতে পারো। এই মন্ত্র, মায়ের যে কোনো মন্ত্রই তোমরা কিন্তু 11 বার, 21 বার অথবা 108 বার জপ করবে। জপ করা শেষে কিছুক্ষণ শান্ত হয়ে বসে থাকবে। শান্ত হয়ে বসে থাকার সময় মাকে তুমি কিছু জিজ্ঞেস করবে। মা, আমি কি সত্যিই তোমার সাধনায় করতে পেরেছি? কান পেতে শুনবে, ভালো করে নিস্তব্ধ ঘরে কান পেতে শুনবে। মা কিন্তু সংকেত দেয়, আমি আগেই বললাম। মা সংকেত দেয় ভোরের কোনো পাখির আওয়াজ দিয়ে, টিকটিকির আওয়াজ দিয়ে, বা কোনো একটা কনফার্মেশান দিয়ে। ধরো তুমি ওভাবে বসে রয়েছে চুপ করে শান্ত হয়ে, তোমার ফোনটা কিন্তু অন্য জায়গায় আছে, কিন্তু ফোনে টং করে ফেসবুকে নোটিফিকেশান এলো। এরপর তোমরা যদি কোনো মোবাইলে কনফার্মেশান বা কোনো টিকটিকির আওয়াজ বা কোনো ভোরের পাখির আওয়াজ শুনতে পাও, তাহলে জেনে নেবে মা কিন্তু তোমাকে উত্তর দিয়েছে। আমার সাথেও এরকম একটা ঘটনা ঘটেছে। একদিনকে আমি ধ্যান করছি সকালবেলায় পুজোর সময়। আমি কিন্তু ধ্যান করার চোখ বন্ধ করে আমি মায়ের মুখটা কল্পনা করছি এবং মাকে বলছি যে, মা তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তোমরা বিশ্বাস করবে না, সঙ্গে সঙ্গে মায়ের ছবি থেকে একটা ফুল পড়লো। তার মানে ভাবো মা কতটা জাগ্রত। আর আমার ঘরে মা খুব জাগ্রত, এটা আমি খুব ভালো করে জানি। অনেকবার মা ফুল দেয়, মা প্রত্যেক দিন ফুল দেয়, অনেকবার না, প্রত্যেক দিন মা ফুল দেয়। আমি মায়ের উপস্থিতি অনুভব করতে পারি। মা যে আমার সাথে রয়েছে সেটা আমি তো সবসময় জানি, মা আমার সাথে রয়েছে সেটা আমি সব সময়ই জানি। তাই যারা ভাবছো জীবনে হেরে গেছি, তারা একদমই ভুল ভাবছো। তারা উন্নতির চরম শিখরে পৌঁছানোর জন্য আস্তে আস্তে উন্নতির চরম শিখরের সিঁড়িতে উঠছো। যারা ভাবছো ভেঙে পড়েছো, তারা আদেও ভেঙে পড়োনি। যেমন বললাম, মায়ের উপর, জগজ্জননী সোনা মায়ের উপর সব কিছু ছেড়ে দাও। ভালো থেকো, সুস্থ থেকো। জয় ভবতারিণী সোনা, জয় ভবতারিণী কৃষ্ণকালী আনন্দময়ী রাজরাজেশ্বরী জগজ্জননী সোনা মায়ের জয়। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। মায়ের আশীর্বাদে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আমার দেওয়া কথাগুলো সত্যি কি মিথ্যে।